জগতে আপনাদের গোলাই গ্রামের সেই মানুষের লেখা কথা বলে বাসুরহিয়া পাশানো দিয়া বিধি কেমনে গড়িয়াছে। কি সুন্দর কথা বলি বাসুদেব রচনা করে গেছে। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যদি না আসতেন রাধার মহিমা কি করে প্রচার? পণ্ডিত জগদানন্দ চলেছে লীলাচলের পথে। আজ কিন্তু আবার একটু অন্য সুর আস্বাদন করতে হবে, কারণ যা শুনেছে তা যদি গাইতে দেখে পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ হরি কীর্তনে পথে চলে যায়, হরি কীর্তনে পথে চলে যায়, হরি বলে পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রাসূল ধনী সবাই হরি 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 বলে, হরি 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 বলে, হরি 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 প্রেমানন্দে বাহুলে হরি 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 বলে, প্রেমানন্দে বাহুলে হরি 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 আনন্দ আর ধরে যেতে যেতে হঠাৎ করে জগদানন্দের হাতটা ধরেছে। জগদানন্দ, ও জগদানন্দ, জগদানন্দ ছিলেন। আমরা পঞ্চতত্ত্ব তাই চিনি না এখনো অনেক। ওই নীলাচলের মাটিতে যারা সঙ্গী তাদের মধ্যে জগদানন্দ, রায় রামানন্দ, প্রভু নিত্যানন্দ, সার্বভৌম ভট্টাচার্য, চন্দ্রশেখর আচার্য, স্বরূপ গোসাই, বক্রেশ্বর পণ্ডিত, বলে এতগুলো নাম বললেন একটাও তো শুনলাম, শুনবো কি? এগুলো মহাপ্রভু পারিষদ। নবদ্বীপে যেমন বামে গিয়ে গদাধর, দক্ষিণে নিতাই, পশ্চাতে শিবা, সম্মুখে অদ্বৈত গোসাই, আর ওই উড়িষ্যার মাটিতে পারিষদ ছিলেন। এবার জগৎকে চিনিয়ে দিচ্ছেন, চিনি নাকি চিনতে পারবেন। ভক্তকে কাছে পেলেই তিনি পরীক্ষা করতে শুরু করেন। জগদানন্দ, ও জগদানন্দ, বর্ণনা কোথায় গেলাম? প্রভু, এটা তো বালেশ্বর। আপনারা পুরী থেকে কে গেছেন একবার হাত তুলুন তো দেখুন। পুরী মায়েদের মধ্যে যদিও বা হাত উঠছে, বাবাদের মধ্যে উঠছে। আপনারা পুরীতে যাননি? পুরীতে যাওয়ার আগেই দেখবেন পড়বে বালেশ্বর। আর সেই বালেশ্বরে যখন উপস্থিত হয়েছেন গৌরহরি ভক্তগণ সঙ্গে রয়ে,
প্রভুর যে কখন কিভাবে উদয় হয় কেউ তো জানে না। ওই বালেশ্বরে এসে গৌর হরি আবার বলছে জগদানন্দ, তবে যখন এলাম চলো না, এখান থেকে খুব বেশি দূর নয় সেই রেমুনা গ্রাম, একবার সেই রেমুনা গ্রামে গিয়ে আমার গোপীনাথকে দর্শন করে আসি। প্রভু তুমি কি বললে, তুমি গোপীনাথ দর্শন করতে যাবে? রেমুনা গ্রামের গোপীনাথ? আরে প্রভু তুমি নিজেই তো গোপীনাথ, তুমি আবার কি গোপীনাথ দর্শন করবে? মাথায় রাখবেন, গৌর আগমনের চেয়ে গৌর কারণ সেটা হচ্ছে ভক্তাভাব অঙ্গীকার করি গোড়ানো। অনুনয় ভক্তানাং মানুষং দেহং আশ্রিত ভজতে তার দৃষ্টিয়া যশস্য তৎপরভাবে। ভগবান মানুষ ধারণ করেছেন কেন? মহাপ্রভু তো মানুষ হবার কথা ছিল, তিনি মানুষ হলেন কেন? বলে আমি যদি মনুষ্যরূপ ধারণ না করি ভক্তের আচরণটা শিখব কেন? আমি ভক্তির ভাবধারা বিভাবিত হয়ে যাব, আর আমার আচরণটা দেখে যদি জগৎবাসী সেই আচরণ করে ফেলে তাহলে এদের মানবজন ধন্য হবে। তাই দেখো আজকে গৌর হরি ভক্তি ভাবধারা বিভাবিত, যিনি গোপীনাথ তার আবার গোপীনাথ দর্শন করবার কি দরকার? কিন্তু এই যে জগৎকে শিক্ষা দিতে এসেছে ভক্তগণ হচ্ছে, প্রভু তুমি যদি যাও আমরা কি না গিয়ে থাকতে পারি? চলো চলো। সকল ভক্তগণকে সঙ্গে নিয়ে প্রভু আমার রেমুনার গোপীনাথের মন্দির দাঁড়িয়ে বলছে, ভক্তগণ দর্শন করো, এই হলো আমার সেই গোপীনাথ। কোন গোপীনাথ? কবিরাজ গোস্বামী কলম দিলেন শ্রী শ্রী চৈতন্য চৈতন্য রেমুনায় গোপীনাথ, সে যে বড় ভক্তি করি পাবে প্রভু কইলেন দর্শন। ভগবানকে কিভাবে প্রণাম করতে হবে? উঠছেন কোথায়? ও মায়েরা কটা বাজে?